তিন-চার বছর ধরে আমি পেঁপে চাষ করি। তো আমি এই জমিটা 7 বছরের জন্য স্টাম্প করিয়া লিচে নেই জাহাঙ্গীর মাতুব্বর, ইকবাল মাতুব্বর কাছ থেকে। জাহাঙ্গীর মাতুব্বর এবং ইকবাল মাতুব্বর আমাকে কিছুদিন আগে বলে যে তুমি এই বাগান উঠাই ফেলাও। আমি বলি যে না, আমার তো ধরন্ত গাছ আছে, আপনারা আমার এই বছরটা সময় দেন, আমি আপনাদের জায়গা খালি করে দেবো। কি করছে, আমার 700 গাছ রোপণ করা ছিল। আজকে 3 বছর ধরে আমি পেঁপে চাষ করি, এ দিয়ে আমার সংসার চলে। আমাকে কোনো সময় না দিয়ে আমার 700 গাছ শুক্রবার দিন ফজরের নামাজের পরেই তারা এই ধ্বংসযজ্ঞ চালায় এবং আমার 700 গাছ 8টা-9টার ভিতর সব ধ্বংস করে দেয়। শুক্রবার দিন এই ঘটনা করছে। একলা পোলা কেউ বাইরে আমি আহেই নাই জানি, ওখান থেকে খেদান দেয়। আমার বাড়ি বেড়া আসলে একটা মোবাইল নিয়ে এই তিহারে যে মোবাইলটা মনে করছে ফটো তুলবে, মোবাইলটা রাতে নিয়ে গেছে। মানুষ খোলার দেয় নাই। কারা নিছে এটা? মোবাইল নিছে কারা? নিয়ে আবার দিয়ে গেছে বন্ধ করিয়া। এখন থাকতে দেয় নাই, এখন থাকতে দেয়। নাজিম খালাসি সাদ্দাম। আচ্ছা, তাহলে এখানে কি করছে? পেঁপে গাছ কেন সরাইছে? হ্যাঁ, পেঁপে গাছ কেন কাটছে? পেঁপে গাছে যে তাগন জুলুম, আমাকে তো শক্তি নাই। শক্তি থাকলে তারা জোর হবে যে করছে এই খেতি। স্যার, এই গাছ গড়ে যিনি যার সন্তান আছে সে কি একটা গাছ খেতি করে? এই আগেও ভুল। আর আপনারা কী করছে, নগদ প্রমাণ। এই যে বড় ট্রাক্টর নিয়ে নগদ চাষ দিয়েছে, কত বড় শক্তি। আমার তো শক্তি নেই, ফিরানের আসতে পারি না। কি চান আপনি এটার? হ্যাঁ, এটা কি চান? এটার বিচার চাই আর শক্তি। সজল খালাসি নামক এক দুজন ব্যক্তি একটি অভিযোগ দায়ের করছে যে গতকালকে তার লিস্ট নেওয়া প্রায় 700 পেঁপে গাছ দুষ্কৃতিকারী কেটে ফেলছে, ঢুকে কেটে ফেলছে। এই বিষয়ে একটা অভিযোগ দিলে আমরা অভিযোগ সাপেক্ষে ঘটনা সত্যতা পাই এবং একজন রেজাল্ট নামে একজন লোককে অ্যারেস্ট করতে সক্ষম হই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।